আপনারা আপনাদের অপরাজিতা গাছে প্রচুর ফুল ফোটাতে চাইছেন, অথচ গাছে কোনো রকম কুড়ি আসছে না বা ফুল ফুটছে না, গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না, গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে। আজকে আপনারা আমার এই ভিডিও দেখে জানতে পারবেন কোন ঘরোয়া তরল সার প্রয়োগ করে গাছের গ্রোথ সুন্দর করতে পারবেন, গাছে আসবে অসংখ্য কুড়ি এবং ফুটবে অজস্র ফুল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। বন্ধুরা, এখন তো জুন মাস, তো এই সময় কিন্তু কোনো দিন প্রচণ্ড গরম, আবার কোনো দিন হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জল অপরাজিতা গাছের জন্য কিন্তু খুবই ভালো। তবে এই সময় আমরা অপরাজিতা গাছের মাটিতে কোন ধরনের খাবার দেব, কি পরিচর্যা করব, যে খাবার দিলে বা যে পরিচর্যা করলে গাছের গ্রোথ সুন্দর তো হবেই, তার সাথে সাথে গাছের পাতা থাকবে ঘন সবুজ, আসবে শত শত কুড়ি। এছাড়াও যে অপরাজিতা গাছগুলো দীর্ঘদিন ধরে কুড়ি আসেনি বা ফুল ফোটেনি, সেই গাছেও কুড়ি চলে আসবে। যে সকল অপরাজিতা গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না, সেই গাছ বাড়বে রকেটের গতিতে। এমন অনেক বন্ধু আছেন, সময়ের অভাবে ঘরোয়া জৈব খাবার না দিয়ে বাজার থেকে রাসায়নিক সার কিনে এনে ঘন ঘন গাছের মাটিতে দিয়ে দিচ্ছেন, যার ফলে মাটি অনেক সময় অ্যালকালাহীন অর্থাৎ ক্ষারীয় হয়ে যায়। সেই কারণে গাছে অনেক সময় কুড়ি আসে না বা ফুল ফোটে না। গাছের মধ্যে যদি আমরা রাসায়নিক সার না দিয়ে বারবার ঘরোয়া খাবার ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে যেতে পারি, তাহলে গাছের জন্য কিন্তু খুবই ভালো হবে। শুধু যে গাছের মাটিতে খাবার দিলেই গাছ ভরে ভরে ফুল দেবে, এটা কিন্তু ভুল ধারণা। গাছে খাবার দেওয়ার পাশাপাশি বেশ কিছু পরিচর্যা আমাদের করার প্রয়োজন পড়ে। যেমন অপরাজিতা গাছ থেকে গাছ ভরা ফুল নিতে গেলে প্রথমেই আমাদের যে কাজ করতে হবে তা হলো টবের মধ্যে আগাছা থাকলে সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে। কেননা বৃষ্টির জলে প্রচুর নাইট্রোজেন থাকে, যার ফলে প্রচুর আগাছা জন্ম হয়। আগাছাগুলো কেটে ফেললে হবে না, শিকড় সমেত তুলে ফেলে দিতে হবে। গাছের মাটিতে যদি আগাছায় ভরে যায়, তাহলে আপনি আপনার গাছের মাটিতে যা কিছুই খাবার দিন না কেন, গাছের গ্রোথ সুন্দর হবে না, গাছে কুড়ি আসবে না। কেননা সেই আগাছাগুলোই বেশিরভাগ পুষ্টি শোষণ করে নেবে এবং গাছ আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। তাই আগাছা দেখলেই সেই আগাছাগুলো তুলে ফেলে দেবেন। অপরাজিতা গাছ খুব কম সময়ের মধ্যে ঝোপালো করতে গেলে বা প্রচুর পরিমাণে কুড়ি আনতে গেলে অপরাজিতা গাছের ডালগুলো অর্থাৎ গাছের ডালের মাথাগুলো একটু করে পিঞ্চিং করতে হবে। এছাড়াও যদি দেখেন অপরাজিতা গাছের বেশ কিছু ডাল দীর্ঘদিন ধরে কুড়ি আসছে না, শুধুমাত্র উপর দিকেই উঠে যাচ্ছে, তো সেই ডালের মাথাগুলো 2 থেকে 3 ইঞ্চির মতো কেটে ফেলে দিতে হবে। কাটা ডালের সাইড দিয়ে আরও নতুন নতুন ডাল বের হবে এবং গাছ অনেক বেশি ঝোপালো হবে। গাছ যত বেশি ঝাঁকড়া বা ঝোপালো হবে, সেই নতুন ডালে তত বেশি কুড়ি আসবে এবং ফুল ফুটবে। ফুলের সাইজ যথেষ্টই বড় হবে। এছাড়াও যদি গাছের মধ্যে শুকনো ডাল থাকে, তাহলে সেগুলো কেটে ফেলে দিতে হবে। যদি দেখেন গাছের মধ্যে শুকনো ফুল অর্থাৎ আগের দিনে যে ফুলগুলো গাছের মধ্যে থেকে যায়, সেই শুকনো ফুলগুলো কিন্তু গাছের মধ্যে রেখে দিলে হবে না। সেই শুকনো ফুল থেকে বীজ তৈরি হবে। গাছের মধ্যে বীজ তৈরি হতে দেওয়া যাবে না, কেননা সমস্ত এনার্জি তাতেই নষ্ট হয়ে যাবে এবং গাছে ফুল ফোটা প্রায় বন্ধ হয়ে যাবে। এছাড়াও 10 থেকে 12 দিন অন্তর গাছের মাটি আলগা করে খুশে নিতে হবে। আমরা গাছের মাটিতে প্রত্যেক দিন দুবেলা জল দিচ্ছি, যার ফলে মাটির উপরিভাগ কিন্তু শক্ত হয়ে যায়। এর ফলে মাটির ভেতরে খুব ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারে না, যার ফলে গাছের শিকড় খুব ভালোভাবে ছড়াতে পারে না। গাছের শিকড় যদি ঠিকমতো ছড়াতে না পারে, তাহলে গাছের বৃদ্ধি ভালো হবে না। গাছের বৃদ্ধি যদি ঠিকমতো না হয়, তাহলে গাছে কুড়িও আসবে না, ফুল ফুটবে না। 3 নাম্বার টিপস হচ্ছে অপরাজিতা গাছগুলোকে আপনারা এই সময় কীরকম জায়গায় রাখবেন। অপরাজিতা গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে, কেননা এখন যখন তখন বৃষ্টি হচ্ছে। মাটি যদি প্রায় সময় ভিজে স্যাঁতসেঁতে থাকে, তাহলে কিন্তু গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাবে। এছাড়াও গাছের মাটিতে ফাঙ্গাস লাগতে শুরু করবে। গাছের মাটিতে যদি একবার ফাঙ্গাস লাগতে শুরু করে, তাহলে শিকড়ের ক্ষতি হবে, আর শিকড়ের ক্ষতি হলে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন জেনে নেওয়া যাক অপরাজিতা গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করতে হবে। যেসব অপরাজিতা গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না, আগে যেমন ছিল এখনও ঠিক সেই রকমই পড়ে আছে, গাছের কোনো রকম বাড়ন্ত নেই, সেই জন্য সেই সকল গাছের জন্য আমাদের নাইট্রোজেন এবং ফসফরাস সমৃদ্ধ খাবার দিতে হবে। তো সেই জন্য আপনাদের এই সময় হাড় গুঁড়ো এবং বাদাম খোল 1 চামচ করে 10 ইঞ্চি টবের জন্য মাটিতে দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। এই হাড় গুঁড়োর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস।
ফসফরাসের কাজ হচ্ছে গাছের শিকড় বৃদ্ধি করা, গাছের মূল কাণ্ড মোটা রাখা, এছাড়াও গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে এবং মাটির উর্বর ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। বন্ধুরা, অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে কুড়ি আনতে গেলে অপরাজিতা গাছের মাটিতে আমাদের পটাশিয়াম সমৃদ্ধ খাবার দিতে হবে, যে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকবে। তো কী এমন ঘরোয়া খাবার যা গাছের মাটিতে দিলে গাছের সমস্ত পুষ্টি সেই খাবার থেকেই পেয়ে যাবে? আজকে আমি যে খাবারটা তৈরি করে দেখাবো সেই খাবার রান্নাঘর থেকে পেয়ে যাবেন। সেটা হচ্ছে বেসন। বেসনের মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, ফাইবার, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ছাড়াও মাইক্রোনিউট্রিয়েন্ট। এত কিছু পুষ্টি আমরা এই বেসনের মধ্যেই যদি পেয়ে যাই, তাহলে গাছের জন্য রাসায়নিক কোনো রকম সার দেওয়ার কি প্রয়োজন পড়ে? তবে বন্ধুরা, এই বেসন গাছের মাটিতে ডাইরেক্ট কখনোই দেবেন না। সরাসরি গাছের মাটিতে দিলে মাটিতে বিভিন্ন রকমের পোকামাকড়, পিঁপড়ে বা ফাঙ্গাসের আক্রমণ হতে পারে এবং গাছের ক্ষতি হতে পারে। খাবার তৈরি করার জন্য আমাদের নিতে হবে এই রকম একটা পাত্রে বা গ্লাসে 250 ml জল। তাতে মিশিয়ে নিতে হবে 1 চামচ বেসন। খুব ভালো করে মিশিয়ে নেবেন যেন ঢেলা ঢেলা না থাকে। ভালো করে মিশিয়ে নিয়ে 24 ঘন্টার জন্য রেখে দিতে হবে। 24 ঘন্টা পরে ঠিক এই রকম হয়ে যাবে। তো এই খাবার আপনারা কখনোই ডাইরেক্ট গাছের মাটিতে দিতে পারবেন না। এই খাবারের সাথে আরও 2 গ্লাস প্লেন জল মিশিয়ে নিতে হবে। তো আমি দেখুন একটা পাত্রে আমি এই খাবারটা দিয়ে দিলাম এবং তার সাথে আরও 2 গ্লাস প্লেন জল মিশিয়ে নিচ্ছি। দুটো গাছে দেওয়ার জন্য আমি এতটা পরিমাণ খাবার তৈরি করলাম। আপনাদের কাছে যদি অনেকগুলো গাছ থাকে তাহলে খাবারের পরিমাণ বাড়িয়ে নেবেন। ছোট গাছ হলে 200 থেকে 250 ml দেবেন, আর যদি গাছের সাইজ বড় হয় বা 10 থেকে 12 ইঞ্চি পটে থাকে তাহলে 500 ml পর্যন্ত দিতে পারবেন, মাসে 2 বার অর্থাৎ 15 দিন অন্তর। তবে বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, যখন দেখবেন বৃষ্টি হয়েছে, মাটি ভেজা আছে, সেই অবস্থায় এই খাবার দেবেন না। মাটি যখন শুকিয়ে যাবে, মাটির উপরিভাগ যখন দেখবেন 1 থেকে 2 ইঞ্চির মতো শুকিয়ে গেছে, মাটির উপরিভাগ আলগা খুশে নিয়ে এই খাবার প্রয়োগ করবেন। তবে যখনই আপনারা এই খাবার প্রয়োগ করবেন, সকালে কিংবা বিকেল দিকে এই খাবার দেবেন। এই খাবার দেওয়ার 7 দিন পরেই দেখতে পাবেন গাছের প্রত্যেকটা ডালে অসংখ্য কুড়ি আসবে এবং প্রত্যেকটা শাখায় ফুটবে প্রচুর ফুল। খাবার দেওয়ার পাশাপাশি মাসে 3 বার অর্থাৎ 10 থেকে 12 দিন অন্তর অপরাজিতা গাছে এবং মাটিতে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবং কিছুটা পরিমাণ মাটিতে ছড়িয়ে দিতে হবে। সেক্ষেত্রে আপনারা বাজার চলতি ফাঙ্গিসাইড সাপ বা ব্যাবিস্টিন ব্যবহার করতে পারেন। আর যদি বাজার চলতি ফাঙ্গিসাইড ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে হলুদ গুঁড়ো জলে গুলে ভালো করে গাছে স্প্রে করে দেবেন।